এক বিশেষ অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান। যাত্রা অনুষ্ঠান স্বামী আগে না সিঁদুর আগে। রচনা স্বর্গীয় নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর সংযোজনা সুদীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত সুশান্ত ও আশিস সম্প্রদায়, আলোক সম্পাদক বাবুয়া ইলেকট্রিক, ধ্বনি ও প্রতিধ্বনি নিউ পবিত্র সাউন্ড, রূপসজ্জা ভূষণ পরিচর্যায় রূপসী ড্রেসেস, সম্পাদনা নির্দেশনা দৃশ্য পরিকল্পনায় আপনাদেরই আশীর্বাদ ধন্য অলোক নস্কর। শুরু হচ্ছে সরস্বতী মাতা সঙ্গ পরিবেশিত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, সুনীল চক্রবর্তী সুরভিত, অলোক নস্কর সম্পাদিত, নির্দেশিত, দৃশ্য পরিকল্পিত এক করুণ রসের বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। স্বামী আগে না সিঁদুর আগে, স্বামী আগে না সিঁদুর আগে, স্বামী আগে না সিঁদুর আগে। গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদী অসংখ্য মানুষের হাহাকার শুনে সব নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদী অসংখ্য মানুষের হাহাকার শুনে সব নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদী অসংখ্য মানুষের হাহাকার শুনে সব নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদী অসংখ্য মানুষের হাহাকার শুনে সব নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? মনের জানালা খুলে তোমারই হাত ধরে, মনের জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনের জানালা খুলে তোমারই হাত ধরে, মনের জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনের জানালা খুলে আমি যদি নদী হয়ে যাই, ঝিলমিলাতে দুজনে ঝিলমিল করাই। আমি যদি নদী হয়ে যাই, ঝিলমিল
যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, মনের জানালা খুলে। দেখি, গাছতলা দাঁড়িয়ে অসময় এগুলো ঠিক তাকিয়ে কি দেখছিস? আয় এদিকে আয় বলছি, তাড়াতাড়ি এদিকে আয়। শিরুনি, হ্যাঁ বল, কি বলবি বল। শোন, এই টাকাগুলো ধর, একটা নৌকা ফিট কর, তুই আর আমি কিছুক্ষণ গঙ্গারকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবু তো এগুলো বাড়ি ফেরেনি। কোথায় গেছে সেই মহাপুরুষ? জামাইবাবু বাজারে গেছেন বাড়ির প্রয়োজনে যাবার জন্য কিছু জিনিসপত্র কিনতে। আর আর ওর জন্য কিনতে গেছে শাড়ি, শাঁখা, সিঁদুর। কি বলি, দেশের বাড়িতে যাবো বলে সব ছাইপাশ আমাকে করতে হবে? তারপর তুই জামাইবাবু কোনো কথা শুনবি না। গায়ের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কি করে? কি বললি? আমার ভাবতে ভালো লাগে সেই মায়ের কথা, যে মা স্বর্গে গেছে। তবু তার তৈলচিত্রে হাসি মাখা মুখখানা, সিঁদুর লাগানো সিঁথি, মাথার উপরে ঘোমটা, আর কপালে সিঁদুরের টিপ। ও, সেই জন্যই বুঝি সকাল সন্ধে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তুই ধিপ ধিপ করে প্রণাম করি। আর তোর যখন ছেলে হবে, সেও তখন তোকে প্রণাম করবে। সেই হবে আমার। সে কি রে দিদি, এই যুগের শাঁখা শুধু নোয়া উঠিয়ে দেবার মতো তোরা এই আধুনিক যুগের মেয়েরা কি মা হওয়াটা উঠিয়ে দিবি? দেশে কেন রে দিদি, ছেলেকে করে নিলে বুঝি তোদের পোশাক আছে ভালো। আর তাছাড়া অনেক ব্যাপার আছে, সেগুলো তুই বুঝতে পারবি না। আমি কিন্তু একটা জিনিস ঠিকই বুঝি না কি দিদি। বুঝিস না গিয়ে? সিঁদুর পোড়া বঙ্গ নারী, ঘরের শাখা ডুরিয়াল শাড়ি, আলতা পোড়া পা দুখানি, কোলেতে সন্তান, লজ্জা মাখা ঘোমটা তুলে সবকিছু সে যায় বলে মা বলে ডাকলে পারে, প্রাণ করে আনছান। কি বলিস? চোর মেরে তোর মুখটা ভেঙে দেবো রে আজকে। আমি সবরের পেশার বিপদ প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসে রাত ভোর বৃষ্টি জুতো জন্মেছি, আর এই কথাটা তুই তোর আদর্শ গৃহ লেখককে জানিয়ে দিস। দিদি, আমি জামাই বাবুকে তো বলবো। তার আগে ঘরের কাছে বসে থাকা ভদ্রলোক এবং ভদ্র মহিলাকে বলছি, আপনারা তো যাত্রা, থিয়েটার, সিনেমার পর্দায় অনেক অনেক নায়িকা দেখেছে, কিন্তু আমার এই দিদির মতো শাখা সিঁদুর না পড়া বিবাহিতা নায়িকা কি কখনো কোথাও দেখেছে? কেউ দেখেনি, কেউ না, কেউ কোনোদিন না। ও, stupid কোথাকার। দাদা, দাদাকে বলে যদি তোর চপ্পলের ব্যবস্থা না করতে পেরেছি, তাহলে সঙ্গীতের নামটা কি বদলে দিস। শুধু নামটাই নয় সঙ্গীতা, যেগুলো নিয়ে এসেছি সেগুলো পরে তুমি শ্বশুর বাড়িতে গেলে তোমার আধুনিক শিক্ষার সঙ্গ মুছে গিয়ে তুমি পবিত্র গীতা হয়ে উঠবে। আমি তোমার সাথে তোমার দেশের বাড়িতে যাবো না ভাস্কর। বুঝলে, মায়ের কাছে আমার সম্মান থাকবে কি করে? ভাইটা তখন মামা বাড়িতে পড়াশোনা করছিল, মা গিয়েছিল তীর্থে। ঠিক ঠিক সেই সময় তোমার দাদা অজিত বাবু জোর করে আমার সঙ্গে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছে। তিনি চিঠি লিখেছেন, তিনি লিখেছেন, খোকা, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু এখন আমি মৃত্যু শয্যায়। তাই যত তাড়াতাড়ি পারিস বৌমাকে নিয়ে আমাকে শেষ দেখা দেখে যা খোকা, শেষ দেখা দেখে যা খোকা, শেষ দেখা দেখে যা খোকা। চিঠি পড়ে দেখো। চিঠি না, আমি কোনো গাইয়া বলে চিঠি পিঠি করতে পারবো না। তুমি আমার মায়ের কাপা কাপা হাতে লেখা শেষ চিঠিটা এমনি করে ছিঁড়ে ফেলে দিলে কেন? কেন দিলে? তুমি কি তোমার মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার কোনো গর্ভধারীকে মা বলে ডাকনি? কি বলছো তুমি? মনের খবর কর, আমি কিন্তু এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে শাখা সিঁদুরে এলাচি, তাকে আমি মেয়ে বলে মনে করি না। ও, বউকে শাখা সিঁদুর পড়াতে চাও গাইয়া হিরো। আজ থেকে 2 বছর আগে ফিরে দেখো, পাবলিসিটি দৌড়ে যাবে ফ্যাট করে ঘুরে বেড়াতে না। বেড়াতাম। তোমার দাদা অজিত বাবু অনুগ্রহ করে আমার প্রথম উপন্যাস প্রকাশ না করলে আজও হয়তো আমি লেখক হতে পারতাম না। কিন্তু কিন্তু আমি তোমাকে বিয়ে করে মূল্য দিয়েছি। তোমার দাদা বিয়ের আগে আমার তোমার মায়ের অনুমতিটুকু নেওয়ার সুযোগ পর্যন্ত আমাকে দেয়নি। সেই জন্য যদি তুমি আমার দাদার সোসাইটিকে অপমান করতে চাইছো। না সঙ্গীতা, না, আমি আমার গায়ের মানুষগুলোর কাছে নিজেকে অপমান করতে চাই না। তার কারণ কি জানো? কি কারণ? রাম এখন সেই গ্রামেতেই আছে। তোমাদের সভ্যতার আটা দিয়ে আঠা, অসভ্যতার খামে ভরানগ্র ছবি হয়ে ভাস্কর, আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর সিঁদুর মানি না। চিরকালের জন্য নয় সঙ্গীতা, চিরকালের জন্য নয়, মাত্র কদিনের জন্য। আমার এই দেখো, আমি তোমার জন্য
জন্য শাখা সিঁদুর নিয়ে এসেছি। দেখো এর মধ্যে আছে সুগন্ধি সিঁদুর। সিঁদুর সিঁদুর কোটিটা দেখতে কি সুন্দর, কি দারুণ সেন্ট। এটা বলে আমি করে ফেন্ট হয়ে যাবো, ফেন্ট। কি বললে? শোনো শোনো ভাস্কর, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো, আমার ভাই নিষিদ্ধকে শীর্ষ বানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো, আর সেই অপমানের প্রতিশোধ দিতে এই সিঁদুর সহ সিঁদুর কৌটোটা আমি ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান। এই গানটা এবার কাল রাতে আমি শুনেছি, আজ আজ সেটা আমার জীবনে সত্যি হয়ে গেল। কিন্তু কিন্তু কাল কোন মুখ নিয়ে মায়ের কাছে পাবো? মা যখন জিজ্ঞেস করবেন, খোকা তুই একা এলি, বৌমা এলো না, তখন তখন আমি কি উত্তর দেবো? কষ্ট পাবেন হাতের রুগী, হয়তো হাত ফেরো করবেন না। अबे दादा साला हमें अच्छा एक अच्छे मुर्गे मुझे सिद्धू टुकड़ीबाजी साला पाजी ना अच्छा बदमाश मेरे पास से मधु খেতে এসেছে আমার বলে ময়না কোন যেমন ভালোবাসি তোকে ঠিক তেমনি ভালোবাসি একেবারে সমান সমান ওজন করা আমি এই তারে শোন আমি চাই না আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা ভালোবাসা আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা ভালোবাসা ওজন করা ভালোবাসা ওজন করা ভালোবাসা ইতিহাস হয়ে জানকী বিনোদিনীর লেখা সেই গান গঙ্গার ধারে কে গাইছে? ও ওই মাথা ওই মেয়েটা। এই যে মেয়ে, শোনো, শোনো বাবু শোনো, আমার ঘরে গেলে লাগবে 100 আর বাইরে নিয়ে গেলে দুদিনে লাগবে 1000। বাইরে নিয়ে গেলে কি গো বাবু বেজার করছো নাকি? তো কি করবো বলো, আমার সাথে একটু বেশি দর। আবে সারা ভালো বাল কিনতে গেলে ভালো টাকা যা সালা সিগারেটটা টানতে না টানতেই ফুরিয়ে গেল। ও বাবু একটা সিগারেট দেবে, সিগারেট? আমি সিগারেট খাই না। তাহলে সালা মাল কত মাল? মাল এ মোলো আবে সালা মালদার আদমি হয়েছো অথচ মাল কথার মানে বুঝো না? আরে বাবা মাল মানে হচ্ছে মদ, মাল মানে হচ্ছে মেয়ে মানুষ। ভদ্রভাবে কথা বলো। তখন থেকে কি উল্টো পাল্টা কথা বলছো? তোমার নাম কি? আমার নাম গঙ্গা গো বাবু, গঙ্গা। राम तेरी गंगा में हो गई नदियों का हाथ धोती धोती हाय तेरी गंगा में हो गई नदियों का हाथ धोती धोती हाय नदियों का हाथ धोती धोती हाय তুমি মৌচাক গো বাবু, মৌচাক। ও বাবু মধু পেতে যাবে নাকি এই গঙ্গাবনির ঘরে? না, আজ রাতে যেতে হবে তোমাকে আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি, দেশের বাড়ি? হ্যাঁ, সেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আছেন। আমার সঙ্গে তোমাকে যেতে হবে মাত্র দুদিনের জন্য আমার বউ সেজে। এ কি করলেন গো বাবু? একটা গণিকা সেতুতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন? হ্যাঁ দিলাম দিলাম। এছাড়া
এছাড়া আমার কোনো উপায় ছিল না। আজ থেকে দুদিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। সঙ্গীতা, হ্যাঁ, আমার মা তোমার দুদিনের জন্য হবে শাশুড়ি। শাশুড়ি, আমার ভাই অমর হবে তোমার প্রিয়। আর একটা হ্যাঁ, তোমরা তিন ভাই। তিন ভাই। বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজো ভাইয়ের নাম ঋষি, আর ছোট ভাইয়ের নাম সুমিত। ও বাবু, আমার শ্বশুরটা নেই তো? এখন আমি বেশ বুঝতে পারছি বাবু, আমাকে অনেক গীতাপাঠ করতে হবে। আর সালা ওই 1000 টাকায় হবে না, আর 200 টাকা বেশি লাগবে। দুদিনের জন্য তোমাকে আমি 1500 টাকা দেবো। বাপরে শালা, আজ সকালে কাজ মুখ থেকে মুখ ধুয়েছিলাম মাইরি। না না না, আমার সাথে নয়, আমার সাথে নয়। তোমাকে ভদ্রভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে। আমার গায়ের বাড়ির মানুষরা যেন বুঝতে না পারে তুমি আমার ভাড়া করাবে। ঠিক বলেছো গো বাবু, ঠিক বলেছো। আমি তোমার ভাড়া করা বউ, আর তুমি আমার ধার করা পাতা। আবার নোংরা কথা বলে। বাসায় চলো, আজ রাতে তোমাকে অনেক কিছু শিখে ট্রেন ধরতে হবে। এখন থেকে তোমার নতুন পরিচয়, তুমি ভাস্কর ব্যানার্জি স্ত্রী, তোমার নাম সঙ্গীতা। সিদ্ধিতে সিঁদুর হাতে গঙ্গরা কি সাজে সেজেছ মাগো যশোদা মা, কি সাজে সেজেছ মাগো যশোদা মা, কি সাজে সেজেছ মাগো যশোদা। বেচারা ভাস্কর আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল, কিন্তু পয়সার অভাবে জায়গা পাচ্ছিল না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে বিশ্বাসের দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় আমি টেক আপ করলাম। উপন্যাসের ছাপার লোক দেখিয়ে আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে বিয়ে দিলাম। বই সারলাম, ব্যবসাও বাড়লো। আজকাল আমার আদর শুনি মুখ কচকচি করছে। আজ সেই সঙ্গীতা, সেই আদর্শের ফোনাটা একদম মুজিয়ে একেবারে ভেঙে দিয়েছে। যাই বলো দাদা বাবু, কাজটা কিন্তু দিদিমণি ভালো করে। কি বললে পরন্দা? আজ সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে সিঁদুরের কৌটো পিছ রাস্তা ফেলে দিয়ে দিদিমণি অন্যায় করে। পরন্দা নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করছো? পরন্দা অতি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এ দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েদের তোমরা সর্বনাশ করেছো। তোমার মন সঙ্গীতা সেটা ব্যবচারের শিকার। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ পরন্দা। কি এমন ক্ষতি দাদা? মস্ত বিগড়িতে একদিন অনন্ত সজ্জায় সে টাকা বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়ে। সুমিত, তুই কি আজকাল কলেজে না গিয়ে ওই পরান্দার টোলে সংস্কৃতি পড়ছিস? আমি ওই পড়ার কাছে শিখেছি বঙ্গ সংস্কৃত আসল শিক্ষা। তাহলে যা, পরান্দার কাছে যেরকম শিক্ষাটা নিয়ে নিয়েছিস, ওইরকম পরান্দার কাছে দীক্ষাটাও নিয়ে নে। প্রত্যেকটা হাতে হাত ঠিকই, কিন্তু মনে রাখবে তোমার রঙ্গিনী মন সঙ্গীতাকে যোগ করে জামাই বাবুর খাদ্য ছড়া পড়ে যে চালাকি জাল তুমি ফেলেছো, সে জালে একটা মাছ উঠবে না। দুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা কুটিও না। আরে তবে ওই জ্ঞানকুটির কৌটাটা আর কত নাড়াবি সুমিত? আমার একটা কথা শুনে রাখো না, বলো। যে বোনকে আস্কারা দিয়ে তুমি মাথায় তুলেছো, সেই বোন একদিন তোমার ওই স্বপ্ন দেখা মুখখানা পড়াবে, পড়াবে, পড়াবে। পড়াবে। তুমি ঠিক কথাই বলেছো। সুমিত, তবে জেনে না, আমি ওই লেখক ভাস্কর ব্যানার্জিকে অত সহজে ছাড়বো না। কেসটা কিন্তু অনেক দূর গড়াবে। দাদা, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? দিদি সিঁদুর কৌটো কেটে ফেলে দেওয়া ঘটনা কেন্দ্র করে ঘটনা একটা স্ক্যান্ডাল ছড়াবে।
বলেছি কিছু। সমীর, তুই কিন্তু ভুলে গেছিস যে ডিউক আমার ছেলে। তুমি কি ভুলে গেছো ডিউ আমার ভাইপো? এই জন্য পিসি তোমাকে আর ম্যাচটাকে দেখতে পারে না। কি করে পারবে? তোর পিসি যে আমার দাদা বিলিটি সেন্টার সিসি হয়ে বসে আছে। ড্যাডি, ছোট্ট ম্যাচটা এখন থেকেই ওর। আরে 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 আরে, তোমার মাম্মি কি বলে জানো? তার দুটো দেওয়ার যেমন একদম পিওর গোল। আই টোল ইউ মিস্টার মুখার্জি, আমি তোমাকে অনেক আগে বলেছি লেখার খেয়ালে গোল্ড স্পট দিকে সবচেয়ে বল লাগে। ভাস্কর বাবুকে পরিণত করতে চাইলে আমাদের একমাত্র ভাইপোকে কামনার আকাশে রঙিন ঘুড়ির মতো উড়িয়ে দেও না। এ বলে ইডিয়েট। ও মাই ডিয়ার ড্যাডি, ডোন্ট বি সিলি। ইমিডিয়েটলি আমি ছোট্টকে প্রমাণ করে দিচ্ছি যে আমি আর ছোট্ট ছেলে নই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। পিসি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ইয়া! কি করে জলদি করতে হয়, কি করে গানগুলোর সঙ্গে মিশতে গেলে নিজেকে চেকআপ রাখতে হবে, এমনি করে নিজের গার্লফ্রেন্ডের সামনে গিয়ে গাইতে হবে ওর রাজু পাখি বালিকে রান্না মসমতা, ও গালে কুটি বালিকে রান্না মসমতা, নাম সোমতা, তেরা নাম সোমতা, তেরা নাম সোমতা। ওয়ে 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 পাখি বালিকে রান্না মসমতা, ও গালে কুটি বালিকে রান্না মসমতা, নাম সোমতা, তেরা নাম সোমতা, তেরা নাম সোমতা। রোমিও, ওর একটা রোমিও। রাস্তাতে কোনো সুন্দরী যুবতী মেয়েরা গেলে এদের মতন ছেলেরাই টিচ করে, অশ্লীল ব্যবহার করে। তারপর একদিন চৌরাস্তা মোড়ে 42 লাশ হয়ে যায়। না না, আমি আপনার হতে দেবো না। ওকে আমি টান দিয়ে বৌদির কাছে নিয়ে যাই। Quite impossible. ডিউকে আমি আমার সঙ্গে আমার ঘরে নিয়ে যাবো। চলে আয় ডিউ। না, আমার সাথে যাবে। আমার সঙ্গে যাবে। না, আমার সাথে। না, আমার সঙ্গে। না, আমার সাথে। আগামী দিনের পত্রিকায় এটা একটা সুন্দর প্রচ্ছদ ভালো পেয়েছি পিসি বাঁশুরি ভালো মুক্তি পেয়েছি না। ভালো পেয়েছি পিসি বাঁশুরি ভালো মুক্তি পেয়েছি না। নইলে পেয়েছি না সখী, নইলে পেয়েছি না। নইলে পেয়েছি না সখী, নইলে পেয়েছি না। ভালো পেয়েছি পিসি বাঁশুরি ভালো নইলে পেয়েছি না। ভালো পেয়েছি পিসি বাঁশুরি ভালো নইলে পেয়েছি না। নইলে পেয়েছি না, নইলে পেয়েছি না। অসভ্য মেয়ে। কাল সারা রাত ধরে তোমাকে ভদ্র হতে শেখালাম, তবু তুমি অসভ্যের মতো নাচ গান করছো। আরে দেখো বাবু, আমার অশুভ অশুভ করো না মাইরি। আরে সারা তুমি তো লেখক, কত কিছু জানো, অথচ এইটুকু জানো না যে এক রাত্রির মধ্যে মানুষের স্বভাব কোনোদিন বদলানো যায় না। কিন্তু তা তো ঠিকই, কিন্তু তোমাকে তো আমার বংশী যে আমার মায়ের কাছে যেতে হবে। দেখো 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 বাবু, ওসব বহু হওয়ার অফিসার নেই মাইরি। আমি সারা খারাপ মেয়ে, খারাপ পাড়ায় থাকি। বাবুরা দামি দামি মাল আনে, আমি সেই মাল ঠক ঠক করে খাই। আর বাবুরা আমায় খায়। ভোরবেলায় তাদের বিরিয়ে দেবার সময় বাহাতে গুছিয়ে কর করে লোট, আর আর ডান হাতে বাসি বেলফুলের পাল্লা জড়িয়ে বলি আমার ফোনবে সারাক্ষণ। বাবুরা বলে কি বললি? আমি তখন এমনি করে পুরো পাখি কোমর বেঁকিয়ে লাস্তে লাস্তে গাই, लेके पहला पहला प्यार है कि आँखों से तुम्हारा जादू देगी आया देखो जादू लेके पहला पहला प्यार है कि आँखों से तुम्हारा जादू देगी आया देखो ही जादू लेके पहला पहला प्यार। আহ, গঙ্গা, মাত্র দুদিনের জন্য
মাত্র দুদিনের জন্য তুমি তোমার আগের জীবন ভুলে যাও। আমার গায়ের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে সেখানে গিয়ে যা খুশি তাই করবে, আমি দেখতেও যাব না। বাবু, এতদিনের একটা খারাপ মেয়ে সে কি এত সহজে ভালো হতে পারে? জাস্ট সালা, ঘোড়াটা যে মাথা থেকে কখন ঘুরে গেছে মাইরি একদম খেয়ালই নেই। ও বাবু, বাবু শোনো না, বলছি আমার এই ঘুমটাটা কেমন করে দিতে হবে একবার দেখিয়ে দাও না মাইরি। দিচ্ছি, কিন্তু এই শেষবার মনে থাকে যেন। খুব সুন্দর মানাচ্ছে বলো। এই দেখো বাবু, তোমার দুদিনের ভাড়া করা বউ আমি। ওই 1000 টাকা দিয়ে আমার কোন গোষ্ঠীর ঠিকানা জেনে নেবে সেটা কিন্তু হবে না মাইরি। গঙ্গা, গঙ্গা নয়, সঙ্গীতা। বেশ মনে আছে তো? আমার সব মনে আছে। শুনবে, আমার বাড়িতে শাশুড়ি আছে, আমার 3 ভাই, অজিত মুখার্জি, নিশীথ মুখার্জি আর ছোট ভাই সুম। কি হলো? হাঁ করে কি দেখছো? জাস সালা, একেবারে ভাবে সমুদ্রে তলিয়ে গেছে। ও বাবু, বলি এই যে মাকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ো। 2 দিনের জন্য 3 দিন হলে আমার কিন্তু বেশি টাকা লাগবে বলে দিলাম। হ্যাঁ, এই যে বলি, হ্যাঁ গা, তোমাদের মাকে কি পিন্নাম করতে হবে নাকি? পেন নাম নয়, বলো প্রণাম। কি প্রণাম। প্রণাম। ঠিক আছে। হ্যাঁ গো, বলি ওই তোমার ভাইকে আমি কি বলে ডাকবো? অমর না ঠাকুরপো? ঠাকুরপো। সালা জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। শোনো সঙ্গীতা, আমার গায়ের বাড়িতে গিয়ে তুমি যেন কোমর তুলে চলবে না। কেন গো বাবু, কেন? তুমি কি দেখোনি তোমাদের সমাজের ওই গেরস্ত ঘরের আধুনিকা বউরা আমাদের চেয়ে অনেক বেশি কোমর দুলিয়ে চলে? আমার লেখা সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকের সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরে আনতে চাই। আজকের মানুষের মন থেকে বন তুলে দিয়ে শোনাতে চাই কাপড়ের বেদধ্বনি। এ যুগের বেদুইন মানুষরা থোকা আঙুর ফলকে খুন করে যাযাবর রাজনীতির ছত্র ছায় আস্তরিতে চায়। আমি তাদের ধরিয়ে দেব মানব সভ্যতা যন্ত্রণা জঞ্জাল, আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। চলো সঙ্গীতা, আমরা স্টেশনে যাই। যাচ্ছি গো বাবু মশাইরা, ও আমার মা, মাসি, দিদি ভাইরা। আমি আমার নকল স্বামীর সঙ্গে নকল শ্বশুরবাড়ি যাচ্ছি। কি আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? কি হলো গো, চলো। আসল কথাটাই আপনাদের বলতে ভুলে গেছি। এই যে শুনছেন, আমি আমার শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে আপনাদের বলবো কেমন আছেন আমার অসুস্থ শাশুড়ি মা, আর কেমন আছে আমার ছোট্ট ঠাকুরপো অমর। তাছাড়া তুই কেন বুঝতে পারছিস না? আজ বিকালে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে আমাকে মাকে দেখতে আসছে। মায়ের শরীর খারাপ, এই অবস্থায় দাদা এসে দেখে মাকে একলা রেখে আমি ফুটবল খেলতে গেছি। তাহলে আমাকে রাস্তা রাখবে না,
আমাকেও এক শটে ফুটবল বানিয়ে দেবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? কি আবার দাঁড়াবে? তুই কার্তিদাকে বল আজকের ম্যাচটা যা একটু চালিয়ে দিতে, পরের ম্যাচটা আমি অবশ্যই খেলবো। ঠিক আছে, তাই বলবো। জিতে ফিরবি কিন্তু। ও শিওর। বেস্ট অফ লাক বন্ধু। বেস্ট অফ লাক। ওফ, আজকের ম্যাচটা আমি অনেক কষ্টে বাতিল করলাম। দাদা বৌদি পরের বার এলে আমি আর ম্যাচ বন্ধ করবো না। খেলতে যাবার আগে বৌদির কাছে নত জানু হয়ে বলবো, বৌদি আমায় সাহস দাও দেবী, আজকের ম্যাচটা যেন আমি হ্যাটট্রিক করতে পারি। এই রে, মাকে তো ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে ভেবে মা অনেকটাই সুস্থ। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বল দেখি অমর। আমার ভাস্কর প্রথম আমার বৌমাকে নিয়ে এই গ্রামের বাড়িতে ফিরে আসছে। তাই বলে আনন্দ যেন ঘটি হারিয়ে ফেলে না। মনে রেখো তোমার হাতের অসুখ। সেই জ্ঞান আমার আছে রে বাবা। তা হ্যাঁ রে অমর, আমার লেখা চিঠিটা তুই ডাক বাক্সে ফেলেছিস তো? কেন বলো তোমার? তোমার কি কোনো সন্দেহ আছে? না না, ঠিক তা নয়, তবে চিঠিটা ঠিক সময় মতো পেলে ভাস্কর আমার বৌমাকে নিয়ে কালই ফিরে আসতো। কি হলো মা, তুমি চুপ করে বসে আছো কেন? কি ভাবছো? ভাবছি আজ যদি তোর বাবা থাকতেন, মানুষটা ছেলে বউকে দেখে কত আনন্দ করতো। 10 বছর আগে তিনি যে কোথায় চলে গেলেন, আর ফিরে এলো না রে, আর ফিরে এলো না। আমার বাবা অনেকদিন আগে চলে, তুমি তো বলেছো বাবা আবার ফিরে আসবে, কেন কাঁদছো? সেই আশাতেই তো আজ 10 বছর ধরে আমি সিঁথিতে সিঁদুর পড়েছি, হাতে পড়েছি শাঁখা নোয়া। এই অবস্থায় মা কাঁদতে থাকি, মায়ের হাতে রোগটা আবার বেড়ে যায়। তাই ডাক্তারবাবুর কথা মতো মাকে যেমন করে ভুলিয়ে রাখতে হবে। আচ্ছা মা, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? পাগল ছেলে, আমি তোদের দুজনকে ভালোবাসবো সমান সমান। না না, সমান সমান হবে না, আমাকে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোকে বেশি ভালোবাসবো। এখন বল দেখি, বৌমা আমার কেমন দেখতে হবে? কেমন আবার হবে? কালো পেঁদনির মতো? কখনো না, আমার বৌমার গায়ের রং হবে দুধে আলটা গোলা। তোমার নতুন বৌমা কেমন দেখতে হবে আমি বলবো কাকিমা? বল তো বাবা মনে, তুই বল। বেশ তাহলে শোনো। আলতারা পাদু খানি মাগো, মনি, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে আলতারা পাদু খানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে, মাগো করবে হেসে হেসে আলতারা পাদু খানি মাগো। সিঁথির সিঁদুর কপালে দীপঙ্কা এতখানি, আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। সিঁথির সিঁদুর কপালে দীপঙ্কা এতখানি, আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা মাগো, তোমার পাশে বসে
বাবা, কিন্তু ভাস্কর, আমার আমার বৌমা এলো না বড় লোকের মেয়ে বলে বুঝি তার এই পাড়া গায়ে পড়ে থাকা গরিব শাশুড়িকে তার দেখতে ইচ্ছে করলো না। মা, তুমি তুমি অমন করছো কেন? তোমার বৌমা তো এসেছি। তুই কোথায় আমার বৌমা? ওরে ওমনি, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা শিগগিরি যা, ওরে শিবুর দোকান থেকে 1 কেজি রসগোল্লা নিয়ে আয়। আমার বৌমা এসেছে, গ্রামের সবাইকে যে মিষ্টি মুখ করতে হবে। যাচ্ছি তো কাকিমা, আমি যাচ্ছি। শুধু মিষ্টি আনবো না, এই মিষ্টি খবরটা বাজার একেবারে গেজেট করে দিয়ে চলে আসবো। মনি, কি হলো সঙ্গীতা? এসো। হয়ে গেছি গো, হয়ে গেছি। মেঘ মেঘ রাস্তার কি ছিড়ি। সঙ্গীতা, মাকে প্রণাম করো। মা, মা গো, আপনি আপনি কেমন আছেন মা? এসো আমার লক্ষ্মী, এসো। বৌমা, এই সোনা দিয়ে আমি তোমার মুখ দেখলাম বৌমা। তুমি যেন লক্ষ্মী সোনা মেয়ের মতো স্বামীর সংসার করো। ও বাবু, বলছি এই দুটো আমার খেয়ে নেবো তো? সঙ্গীতা, গায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তো জানতাম না। একটু একটু করে আমি তোমাকে সব শিখিয়ে দেবো বৌমা। কিন্তু আমার সঙ্গে তো বাবা মা তো দুদিনের চুপ। সঙ্গীতা, ভাস্কর, তুমি তো আমাকে পাগল করে দেবে। ভাস্কর, বৌমা তোর চেয়ে বয়সে অনেক ছোট, আর এই বয়সে সংসারে কি বা বোঝে? হ্যাঁ। তার উপরে বড় লোকের মেয়ে। ভাস্কর, তুই আমার কাছে আয় তো বাবা। কেন? তোর এই হতভাগিনী মায়ের সামনে তোর বিয়েটা তো হয়নি, আর বৌমাকে বরণ করে আমি ঘরেও তুলতে পারিনি, তাই আমার শেষ ইচ্ছেটা আজ আমি মিটিয়ে নেব। আয় বাবা, তুই কাছে আয়। আহ বাবা, মায়ের কথা অবাধ্য হতে নেই, কাছে আয়। দে তোর ডান হাতটা দে। কোনো কিন্তু নয়, মায়ের কোনো কথার অবাধ্য হতে নেই। বৌমা, তুমি আমার কাছে এসো তো মা। তোমার বাহাতটা দাও তো মা। পাড়ার কত বৌঠিরা এসেছে, আমি তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে বলি, এই যে মেয়েরা, বৌমারা, দিদিরা, তোমরা সবাই দেখো, তোমরা তো সবাই বলেছিলে আমার ছেলে আমার বৌমাকে নিয়ে কোনোদিন এই গ্রামের বাড়িতে ফিরে আসবে না। তা তোমরা সবাই দেখো, আমি আমার ছেলে বউকে বরণ করে ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই শাঁখ বাজাও, উলু দাও। শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে, শাঁখ বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে, মিলনের মধুরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে, মিলনের মধুরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে, শাঁখ বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে, শাঁখ বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে, মিলনের মধুরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে, মিলনের মধুরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে, শাঁখ বাজে
বলে কপাল নাগবো, একেই বলে কপাল। রিক্সা এমন করে চলে যাচ্ছে। দাদু শোনো নাগবো, কি বলবে তাড়াতাড়ি বলো, কথাটা শোনার পর থেকে না আমার মাথায় আগুন ধরে গেছে। বলাই উচিত, ভাত ধরবায় এত বাড়বাড়ন তো ভালো নয়। ওভাবে চালাক ভাস্করের বার্তা কবে নিরুদ্দেশ হয়ে গেল, আর মামাকিটা কষ্টের শেষ ছিল না। অথচ ভাস্কর লম্প জেলে সারা রাত বই লিখত, চিঠি করতে পারার লোকে। কিন্তু ভাগ্য দেখে লাগবো রাতারাতি আঙুল খুলে তোলা অথচ আমার দুই নাতি। ঠাকুর তোমার কি চোখ নেই? চাচা কি বলছে? আরে কি মনে বলবে না, বলতে উস্কে দিতে হবে না। আচ্ছা লাগবো, এই ভাস্করের ব্যাপারটা তুমি কার মুখে শুনলে? তোমার ছোট নাতি ওই তপনটা আমার মুখে। তোমরা এই কথা জানলে কি করে? ও দাদু, দাদু, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি কিন্তু অনেক কিছু জানি। কি জানি? এই আজ প্রায় 10 দিন হলো কাকিমা, নতুন বৌদি আর অমরকে নিয়ে ভাত পাতা পুরো মাথা ছেলে ওই নতুন বাগায় উঠে যেতে। ওবার এই মুন্নিকে পুজো দিয়ে আমি সব করতে পারি। ভাস্করের বাড়িতে কাজের লোক রেখেছে। অথচ আমি এমন সুন্দর চেহারা নিয়ে ছিঁড়ে কাটতে খেতে পারছি। দাদু তুমি যদি এর কোনো বিহিত না করো না, তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। বৌদিকে একে না হয়ে গেছে। এই বৌদি আপনি মাইরি মাইরি এই মিষ্টি কোথায় পেলি রে কমলা? ওই ভাত কথা বউ ঠঙ্গিতে বৌদি দিয়েছে, তা দেবে না কেন? ভাত কথাতে আবার একটা নতুন বই লেখা ঠিক করলো। দাদু বই লিখে লিখেই না ওই বটটা কোনো একটু একটু থেকে বড়লোক হয়ে গেছে। এই পুরনো বাসা ছেড়ে নতুন বাসায় গিয়ে উঠেছে। আর তুমি তো মানে দুই নাতিকে বলতে পারো না তুই একটা না বই টই লিখতে? বই লেখা কত সহজ, বই লিখলে কত কত কানি লাগবে, কত কত খাতা লাগবে। আমার দাদা তো বাঘকে ভাস্করের বাড়িতে যে আর কি দেবলি রে কমলা? জানো দাদু, ওই সঙ্গীতা বৌদি ওই ভাত কথার সঙ্গে কখনো ভাত করতেছে, আবার কখনো ওগলা করতেছে। কালই ওদের বাড়িতে যাও, আমি নিজের চোখে দেখে আসবো ওরা কত সুখে আছে। আমার বাড়ি ফিরে এসে ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই বাবু? যেমন আমার এই পুরো দাদুটা তেমনি বৌদিটা কালো ভালো দেখতে পায় না। আরো ভালো দেখলে ওদের থলি খাবো। ও তো ভাত কথা বৌদিমণিকে কি ভালোবাসে। আমিও তার একটা মেয়েতে ভাব করতে চাই, কিন্তু কোনো তার মেয়ে আমাদের প্রিয় টাকাই না। ওরে ও বাবা তোর মনে মনে এই মতলব? এই বৌদি দাদাকে তাহলে বলে দিবি, তাহলে দাদা আমাকে ছোটা তিন ডাবল তাই দেওয়া উচিত। খেপা কথাটা এই বৌদি তুই তো আমাকে খেপা বলি, তাহলে আমি তোকে রেগে গিয়ে বলবো কি? খেপি না। কি ভেবেছিস কি? হ্যাঁ বলে ভেবেছিস কি? তোর কি কোনো কথা মনে থাকে না? তোর বৌদি তোকে বলেনি যে ঠাকুরপো মশলাপুরের প্যাকেটটা তোমার দাদার ঠোকের দোকানে গিয়ে দিয়ে এসো। দিদা তো যাচ্ছিল। আর যাচ্ছিলিস তো গিয়ে পৌঁছালি না কেন? মশলার অভাবে আমি চাউমিন চিলি চিকেন বানাতে পারলাম না, খরিদ্দার সব ফিরে গেল। কি করবো বলো, তোলা তেমন তাতে দেখা হয়ে গেল। কার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল? ওই ভাত কথা। ভাস্করদা হ্যাঁ গো দাদা হ্যাঁ, তাকে আমি চিৎকার করে কত ডাকলাম, ভাত কথা ভাত কথা তোকে ডালো না। ডালাবে কি করি? তার সঙ্গে বউকে চিল্লাবে।
গেছে, এবার থেকে তুমি যা দেবে আমি তাই খাবো। তাহলে শোনো আশা, তোমার আমার দুঃখী হৃদয়ে দুঃখীর সুর বাজবে। দোকানটা যেভাবে চালু হয়েছে তাতে সেই দোকান থেকে জায়গা কিনবো, বাড়ি করবো, তোমার গয়না তো গড়াবোই, সেই সঙ্গে শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারি ভরিয়ে তুমি সত্যি বলছো? তোমাকে ছুঁয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। তোমার দু চোখ ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম। তোমার দু চোখ ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম। তোমারই হাসি থেকে অনেক হাসি নিয়ে, তোমারই হাসি থেকে অনেক হাসি নিয়ে আমার এই দুঃখী মন ভরিয়ে নিলাম, রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম। তোমার হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম। তোমারই সুখের ভাগ চাই না আমি, দুঃখের ভাগটুকু দিও গো তুমি। তোমারই সুখের ভাগ চাই না আমি, দুঃখের ভাগটুকু দিও গো তুমি। কাছে তার চেয়ে পেয়েছি অনেক বেশি, কাছে তার চেয়ে পেয়েছি অনেক বেশি, জানি না তোমাকে কি দিতে পারলাম, রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম। তোমার দু চোখ হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম, আমি রাঙিয়ে নিলাম। এখনই আমাকে আমার সাহেবের চেকাতে এখন কাছে গেছে। বক বক বাদ দিয়ে সোজা কথা বলো, ব্যাপারটা কি? মুখার্জি সাহেবের চাকা কাউন্ট করেছে। হ্যাঁ, সে তো অনেকদিন আগেই করেছে। लेकिन কার হুকুমিয়ত নেই। সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কি একটা অবাঙালি হয়ে আমাদেরকে চোখরা যাচ্ছ, এত সাহস তোমার? দেশটা পশ্চিম বাংলা। কি বললে?
बहुत কি বলে জাম্পিং? মুখার্জি সাহেবের আদেশে এভাবে অগ্রাহ্য করেছে। তোমার কথা শুনেও সেখানে আসতে রাজি হয়নি। কি নাম? কি নাম সেই রাষ্ট্রীয়? ও ব্যানার্জি শব্দটাই বড় ন্যাস্টি। শুধু টাইটেল বদল করেই আমার রাতটা মেটেনি জাম্পিং। ওই ভাস্করের সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখতে চাই না। সাক্ষী করে সাক্ষী রাখা আপনার সঙ্গে আমাদের সাক্ষী হয়েছে। এই জাম্পিং, একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। কি বলে তুমি? আপনি আর বড় সাবজেক্ট হতে পারছেন। আমি সে পথ থেকে মন থেকে মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারো না? কি করে পারবো ম্যাম সাহেব? কি করে পারবো? আমার এই দিলের ভেতর একটা মহব্বত আছে, একটা পিয়ার তো আছে। प्यार मोहब्बत আবার তোমার দিলে? मेम साहब, देश में हमारा एक बीबी আছে। बीबी? कौन इस वक्त सरकारी बच्चा भी আছে। बच्चा? हमारा बीबी हमारा जंगल का भी है। मांगे में सिंदूर मरना साहब। Confident? हमारे কথা শুনে हमारी बीबी জাম্পিং, শুয়ে रोज रोज से छवि देखी ম্যাম साहब। জাম্পিং, खान से हमारे देश बहुत 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 दूर में साथ, लेकिन हम ये खान से देखते पाओ কি দেখতে পাও? पवित्र सिंदूर में पवित्र সিঁদুর সিঁদুর সিঁদুর, নারী জীবনে দুর্লভ বস্তু সিঁদুর। এই বয়সে সিঁদুর শাখা পরে আমি নিজেকে কিছুতে গ্লামার নষ্ট করতে পারবো না। আমি নিজেকে যৌবনের বনে ভাসিয়ে দিতে চাই, ভাসিয়ে দিতে চাই। আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি তো মহাসাগর। সাগর? তা কোন সাগর? যদি বলি আটলান্টিক। ওরে বাবা, সেখানে তো সবসময় ঝড়, আইনিস সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমিও হয়ে যেতে পারি প্রশান্ত মহাসাগর। ভেরি গুড। ভাস্কর থেকে আধুনিক সাহিত্যে আপনার অনেক বেশি জ্ঞান। আমি স্বপ্ন দেখলাম মিসেস ব্যানার্জি। আমি জানি সাগর, আর সেই জন্যই তো আমি তোমাকে আজ তুমি বলে সম্বোধন করলাম। তোমার সঙ্গে যদি আমার আগে দেখা হতো। এবার হবে কখন? যখন তখন আধুনিক সাহিত্যের মজলিসে। আহা, যেন এক বিন্দু